এক চাষি যে স্ট্রবেরি চাষ করতেছেন সুজাত ভাই, এখানে 2 একর জমিতে। এখানে আমরা যখন জানতে পারলাম কৃষি অফিস থেকে যে আসলে এখানে স্ট্রবেরি চাষ হচ্ছে, তো আমরা এখানে তাৎক্ষণিকভাবে আসি, সুজাত ভাইয়ের সাথে সাক্ষাৎ করি এবং পরামর্শ করি যে আসলে আপনি কি এই চাষ সম্পর্কে কতটুকু জানেন এবং এটার আগ্রহী কেন হইলেন, যে এটার কি বেনিফিট আছে, আপনারা কতটুকু বুঝতে পারছেন, কোথায় দেখছেন। তখন উনি জানায় যে আমাদের এক পার্টনার আছে যে উনি দীর্ঘদিন ধরে করে আসতেছেন এই চাষাবাদ, এটা লাভজনক ফসল এবং এখানে যে 2 একর জমিতে আবাদ করতেছেন সেখানে দেখা যাচ্ছে যে ওনার ইনভেস্ট কতটুকু। তারপরে হচ্ছে যে এখানে ওনার কাছে উনি বিভিন্ন ধরনের পরামর্শ চায় যে আসলে কখন কি করব, কখন সেচ দিব, কখন কীটনাশক ব্যবহার করব, সমস্যা হলে কোন কীটনাশক ব্যবহার করব সেটা পরামর্শ দেওয়া হয় সার্বক্ষণিকভাবে। এবং এই চাষি উদ্যোক্তা চাষি হিসাবে আমরা সার্বক্ষণিক নজরে রাখি যে কখন কোনো সমস্যায় পড়ে নাকি, তাতে করে ওনার পার্টনার যে আছে তো উনি অনেক অভিজ্ঞ, তারপরে আমাদের সাথে সার্বক্ষণিকভাবে পরামর্শ নিয়ে থাকেন যে বিভিন্ন সমস্যা যদি হয় তাহলে আমাদেরকে বলেন, আমরা পরামর্শ দিয়ে থাকি। এটা একটা লাভবান ফসল এবং এই ফসলটি উনি করে অনেক লাভবান হবেন। এই এলাকার যে চাষি আছেন অনেক এই ফসল দেখে উদ্যোগ নিচ্ছেন যে আগামীতে এই ফসল চাষাবাদ করবেন, এতে করে ওনারাও বেনিফিটেড হবেন এবং এতে করে দেখা যাবে যে আমরা আমাদের কাছে পরামর্শটা ওনারা নিতে পারবেন এবং আমরা ওনাদেরকে পরামর্শ দিতে পারবো। এতে করে কৃষকের লাভবান এবং স্বচ্ছতা বেড়ে যাবে এবং আমাদের কৃষি অফিসের সার্বক্ষণিক দরজা খোলা আছে যে আমরা কৃষকের পরামর্শ দেওয়ার জন্য। সরকার যে বলছেন যে কৃষি জমি 1 ইঞ্চি পড়ে না থাকে এবং আমরা সেই চেষ্টায় আছি যেন কোনোখানে কোনো জমি পড়ে না থাকে, সেটা আমরা 1 ইঞ্চি সেটা সার্বক্ষণিকভাবে আমরা চেষ্টা করতেছি কৃষক যেন এই জমিটাকে চাষাবাদ করে উন্নতি করে। এইটুকুই আমরা সার্বক্ষণিকভাবে কৃষকের পাশে আছি সব সময়, যেন কৃষক না বলতে পারে যে আমরা পরামর্শ কিংবা আমরা চাষাবাদ জমি ফেলে রাখছি, এরকম আমাদের পীরগঞ্জে জমি নেই। আমাকে জয়পুর হাটের এই ভাই আমাকে বলছে, অনেক দিন ধরে বলতেছি যে ভাই একসাথে স্ট্রবেরি লাগাই। তা আমি আগে গুরুত্ব দিই নাই, দেখি হবে লস হবে না লাভ হবে এটা জানি না। তো এইবার হুট করে ওই ভাইয়ের সাথে লাগাই দিলাম। জয়পুর হাট থেকে উনি চারা নিয়ে আসলো, চারা আনার পরে 2 ভাই একসাথে লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে দেখতেছি, তারপরেও চিন্তা ভাবনা করতেছি আমি যে এখন এতগুলা ইনভেস্ট করার পরে যদি লস হয়ে যায়, লস হবে না লাভ হবে এটা তো বলা যাচ্ছে না। তা ভাই বলতেছে যে আমাকে টার্গেট দিল যে নর্মালে যদি বিক্রি হয় 40 লাখ, উপরে 50 লাখ টাকা এই 4.5 বিঘা মাটিতে হবে আমার। তা আমি জিজ্ঞাসা করলাম ভাইকে যে কতগুলা খরচা হইতে পারে আমার। ভাই আমাকে বললো যে 10 থেকে 12 লাখ টাকা খরচা হবে। তারপরে তো লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে যে কামাইল প্রতিদিনে খাটাই 10-12 জন 20 জন পর্যন্ত, এখন 30 জন পর্যন্ত কামাইল খাটাই। পুরুষগুলাকে 500 টাকা বেতন দিই, মহিলাগুলাকে 300 টাকা 400 টাকা বেতন দিই। তো এখন দেখা গেছে আমি স্ট্রবেরিতে এই নুননবী ভাই, বেশ আমার 9 নম্বরের নুননবী ভাই সাথে পরামর্শ নিই, এই কীটনাশক ব্যবহার করি, আবার মনোনন্দে জৈব সারও ব্যবহার করি। এই সার ব্যবহার করার পরে দেখতে যে একটা মাকড়নাশক পোকা লাগে গেছিলো। এই পোকাটার জন্য আমরা আবার নুননবী ভাইয়ের সাথে পরামর্শ করে